মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সকাল গড়িয়ে সন্ধ্যা হলো, এখনও বাস ধর্মঘট চলছে। বাস ধর্মঘটের কারণে যাত্রীরা ট্রেনে যাতায়াত করছে, সেই চিত্র কেমন দেখছেন? বাড়তি কোনো চাপ পড়লো কিনা ট্রেনে? একই সঙ্গে জানাবেন এই ধর্মঘট স্বাভাবিক করার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? আরিফ, আসলে রাজশাহীতে কার্যত আজকে সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায় সকল রুটে। এরপর আমরা যখন বিকেলে আসি রাজশাহী রেল স্টেশন, তখন উপচে পড়া ভিড় দেখেছি আমরা এই স্টেশনে। এখন এই মুহূর্তে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ঢালারচর এক্সপ্রেস, যেটি রাজশাহী থেকে পাবনা যাচ্ছে। এই ট্রেনটি একদম আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে জানালার ভেতর বাইরে থেকেও দেখা যাচ্ছে যাত্রীর যে উপচে পড়া ভিড়, সেটি আসলে চোখে পড়ার মতো ছিল। যেহেতু বাস চলাচল বন্ধ আছে, শুধু জেলা নয়, আন্তনগর বা যে দূরপাল্লার বাস আছে সেগুলোও বন্ধ। ফলে রাজশাহী থেকে যোগাযোগ একরকম সড়কপথে বিচ্ছিন্ন বলা যায়, বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কারণে মানুষ কিন্তু রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনে করে যাচ্ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে রাজশাহী হয়ে যেসব ট্রেনগুলো যায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সে এলাকা, এবং ঢাকাতেও আজকে বিকেলে ঢাকা যে চাপ ছিল গাড়ির, সেটিও আমরা খেয়াল করেছি আর কি। এর বাইরে রাজশাহী জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে যেহেতু শ্রমিকদের কয়েকটি গ্রুপ আছে, তাদের একাধিক গ্রুপের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা এই ধর্মঘট বা কর্মসূচি প্রত্যাহারে এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। ফলে জেলা প্রশাসনের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে এই দুর্ভোগ কমাতে তাদেরকে নিয়ে বসে তাদের দাবি দাবা শুনে তারা এই বিষয়টি সমাধান করতে চান। তারা এও বলেছেন শ্রমিক সংগঠনের নেতাদের, তারা যাতে লিখিত দাবি দাবা তাদের জানায় জেলা প্রশাসকের কাছে। এরপর তিনি মালিক শ্রমিক এবং বিভিন্ন পক্ষকে নিয়ে আসলে সমঝোতায় বসতে চান, কিন্তু শ্রমিকরা আসলে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। মূলত 2024 সালের 5 আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পর থেকে এই কমিটি ডিজলভ বা অকার্যকর হয়ে যায়, অনেকে পালিয়ে যায়। এরপর থেকে এই কমিটির পাল্টা দখল এবং কমিটির নেতৃত্ব নিয়ে আসলে দ্বন্দ্ব বাধা, সেই দ্বন্দ্বটি কিন্তু এখন পর্যন্ত চলছে। কারণ এখন পর্যন্ত নতুন কমিটি গঠনের কোনো ধরনের নির্বাচন হয়নি। এর মধ্যে একটি পক্ষ নির্বাচন চায়, আর একটি পক্ষ যারা আগে নেতৃত্বে ছিল, বিভিন্ন কমিটির বিভিন্ন পদে ছিল, তারা নতুন করে আসলে এটি কন্টিনিউ করতে চায়, অর্থাৎ এই কমিটি বহাল রাখতে চায়। এই নিয়ে কিন্তু আসলে দ্বন্দ্ব আছে। কিন্তু সাধারণ শ্রমিক যারা আছে তারা কিন্তু এই কমিটি মানতে চায় না, বা অ্যাডহক যে কমিটি আছে সেটি কিন্তু মানতে চায় না। এই কারণে আসলে কয়েক পক্ষ তৈরি হয়েছে এই শ্রমিকদের নিয়ে। ফলে এই যে জটিলতা, সেই জটিলতা কিন্তু আসলে মারাত্মক রূপ ধারণ করেছে। বলে রাখি যে 2-2.5 মাস আগে কিন্তু গোলাগুলির ঘটনা ঘটেছে এবং আহত ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ফলে দফায় দফায় কিন্তু শ্রমিক সংগঠনের এই কার্যক্রম নিয়ে কিন্তু রাজশাহী উত্তপ্ত হয়ে ওঠে। এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে এখন শ্রমিকরা এখন ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এই কারণে যে দুর্ভোগ যাত্রীদের, সেটা কিন্তু এখন পর্যন্ত চলছে। এখন কবে নাগাদ, কখন নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা কিন্তু কেউই বলতে পারছেন না। যেমন আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, আমি কথা বলেছিলাম শ্রমিক নেতাদের সঙ্গে, তারাও কিন্তু এই ব্যাপারে কোনো সদুত্তর বা সঠিকভাবে বলতে পারেনি যে কখন এই কর্মসূচি প্রত্যাহার হতে পারে। তো রাজশাহী থেকে আমার কাছে বাস ধর্মঘট বা শ্রমিকদের কর্মবৃদ্ধির সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। আরিফ, ধন্যবাদ সেলিম।